নমস্কার ফ্রেন্ড, তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখো, ঘুম থেকে উঠে ঠাকুর দেবতার নমস্কার করে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই আমার ঠাকুরঘর দৌড় পরিষ্কার করতে হবে, যেমন আমি প্রত্যেক দিন করি। তেমনি দেখো, ঠাকুরের কালকের এঁঠো বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এবার ঠাকুরঘরটা একটুখানি মুছে পরিষ্কার করে তারপরে যাব ফুল পাড়তে। ফুল পাড়া হয়ে গেলে, অ্যাকচুয়ালি অম্বুবাচী চলছে, তো এখন তো আর বেলপাতা পাড়ারও কোনো ইয়ে নেই। বেলপাতা যা 3 দিনের জন্য, আমরা একদিনই পেরে নিই। অ্যাকচুয়ালি বেলগাছের ডাল ঠিক, বেলগাছ বলো কোনো গাছের ডালই বলো, ভাঙতে নেই। তো দেখো আজকে কত ফুল ফুটেছে গাছে। এগুলি হলুদ করবি, গ্লাস করবি। তো এই গ্লাস করবিগুলি আমি পেরে নিলাম। অনেকগুলো মোটামুটি ভালোই ফুল ফুটেছে আজ। রোজ রোজ অ্যাকচুয়ালি এত ফুল ফুটে না যতটা আজকে ফুটেছে। তো চেষ্টা করছি যতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। এই চন্দন কালারের জবাগুলো মোটামুটি ভালো ফুটেছে। এই অ্যাকচুয়ালি অনেকের বাড়িতে না শুধু এইগুলো আর লাল জবা থাকলে ওই 2 রকমের ফুল দিয়েই পুজো দিয়ে দেওয়া যায়। এগুলি এত পরিমাণ ফুটে, কিন্তু আমাদের এই জায়গাটাতে কি ঠিক করে রোদ্দুরই লাগে না, না কি মানে ফোটে মানে কখনো কখনো ফোটে, আবার কখনো কখনো ফোটে না। তো এইটার উপরে শুধুমাত্র ডিপেন্ড করলে চলে না। অনেক ধরনের ফুল গাছই আছে আমাদের বাড়িতে মোটামুটি। যদি ফোটে ঠিক করে তাহলে মানে আসন ভর্তি হয়ে যায় ঠাকুরের, এই আর কি। তো ঘরে এসে দেখলাম আমার ভাইপো আর বৌদি স্কুলে যাচ্ছে। আমাদের বাড়ির অ্যাকচুয়ালি 2 সাইড দিয়েই রাস্তা আছে। তো এই ভাইপো যাচ্ছে স্কুলে। তো আর এখানে মা সবজি কাটছে। সকাল সকাল আমাদের বাড়িতে তো রান্না টান্না হয়ে যায়, 10টার মধ্যে রান্না টান্না হয়ে যায়। কেননা আমরা ভাইপো খুব সকাল সকাল খায়, আমিও খুব সকাল সকাল খেয়ে তারপর অফিসে যাই। আবার খুব সকাল সকাল বলতে 10টার মধ্যে। আর আমার দাদাও খুব সকাল সকাল খেয়ে টিউশনিতে যায়। তো দেখো, সকাল সকাল আমার দাদাও বেরিয়ে গেছে টিউশনিতে। একটুখানি কেটেও শেয়ার করলাম তোমাদের। দেখো, আজকে আমার দাদা বেরোচ্ছে টিউশনিতে সকাল। ও মানে অনেক সময় সকাল 6টার সময় বেরোতে হয়, ওরকম সিচুয়েশান। তো এবার আমি ঘর দোর পরিষ্কার করে নিয়ে আমার ঘরে এলাম। চলে এসে তারপর ঘরটোর পরিষ্কার করে মুছে টুছে তারপর বাকি কাজগুলো একের পর এক করবো আর কি। স্নান করতে হবে, তারপর পুজো টুজো দিয়ে মোটামুটি সকালটা আমার এমনিতেই কেটে যায়। সত্যি কথা মানে নিঃশ্বাস ফেলার জো থাকে না। আগে আমি মর্নিং ওয়াক করতে যেতাম, তো এখন সেটাও করা হয়ে ওঠে না আর কি। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। এখন আমাকে একটা ছোটো কাজ করতে হবে। কারেন্ট থাকে না আমাদের এখানে, তো অন্ধকার হয়ে গেলে এইটার উপর ভরসা করতে হবে। এটা চার্জ লাইট, আশা করি সবাই বুঝতেই পারছো। এটাকে একটুখানি চার্জে দিয়ে দিলে তারপর রাতটা অ্যাকচুয়ালি নিশ্চিন্তে কাটতে পারবো। কেননা গলাটা একটু ধরেছে, ঠান্ডা লেগেছে। তো কয়েকদিন আমি বৃষ্টি হয়েছে, শুরু করে এখন তো লাল লাইটটা জ্বলে গেছে, তার মানে এটা চার্জ করছে। চলো, এর মধ্যে তোমাদের সঙ্গে কিছু আড্ডা মেরে নিই। দেখো, আমি তো সবটা পুরোটা ভিডিও করতে পারি না, তবে চেষ্টা করি যে সবটাই সামনাসামনি আসার জন্য যতটা পারি। কেননা আমাদের যেমন অফিসের একটা বাউন্ডারি থাকে, যে কোর্টের ভেতরটা তুমি চাইলে মোবাইলে ভিডিও করতে বা ছবি তুলতে অ্যালাউ করতে পারবে, কিন্তু আদারওয়াইজ বাইরেটা দেখাতে পারি। সেটা তোমাদের আমি একদিন দেখাবো যে আমাদের বাইরে অ্যাম্বিয়েন্সটা কী করবে বা কতটা ভিড় হয়, কত পাবলিক আসে আমাদের কাছে, এবং আমার চেয়ারটা সবটাই দেখাবো একদিন তোমাদের। তো আজ অব্দি ভেতরটা ভিডিও করা বা ছবি তোলা ওদের জন্য অ্যালাউ করে না। তো যতটা পারবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা নিশ্চয়ই পাশে থাকবে। আর আরেকটা জিনিস বলছি, এখন ভারতের আইপিসি, সিআরপিসি, সিপিসি নিয়ে নতুন আইন বলবো না, আইনের নাম নতুন আইনই বলবো। কেননা একটুখানি একটু চেঞ্জ হয়েছে। যেগুলি আগের সেকশনে মনে করো সেকশন 302 যেটা ছিল, বর্তমানে এটা আরেকটু অন্য সেকশন পাল্টে গেছে, ওই রকম আর কি। ওইরকম ছোট ছোট জিনিস কিছু রয়েছে, ওইগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। কিন্তু আগে যতগুলো সেকশন আমরা ইউজ করতাম বা পড়তাম বা পড়েছি, ওই সেকশনগুলো অতগুলো আর এখন কাজে লাগবে না।
এখন তিনটা বইয়ের, বিশেষ করে আইপিসি, সিআরপিসি, এভিডেন্স এই তিনটা বইয়ের মানে নামগুলো চেঞ্জ হয়েছে আর একগুলো একটুখানি পরিবর্তন হয়েছে। তো এটা ছিল আজকে আমাদের একটা আমার আইন নিয়ে একটুখানি কথা বলা। তো দেখতে থাকবো। তারপরে আমাকে স্নান করতে হবে, স্নান করে পুজোটা সারতে হবে। প্রায় 8:30 বেজে গেছে এখন। তো স্নান করতে হবে, পুজো দিতে হবে, ওই রকম করতে করতেই বেজে যাবে কতটা। তারপর রেডি হয়ে একটুখানি খেয়ে তো এবারে দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। একদম ঠাকুর ঘরে বসা থেকেই আমার মানে একদম পুজোটা একটুখানি দেখাবো, পুরোটা দেখাতে পারবো না কেননা অত সময় নেই আজকে। দেখো কত ফুল ফুটেছে, 2 সাজি, প্রায় 1 সাজিতে জায়গা হচ্ছে না, আরেক সাজিও নিয়ে নিয়েছি, মানে এত ফুল ফুটেছে আজকে গাছে। বেশ ভালোই লাগে অনেক ফুল ফুটলে, কিন্তু আমার জন্য একটু বেশি কাজের হয়ে যায় আর কি। মানে দেখো ঠাকুরগুলোকে এত সুন্দর লাগছে ফুল দেওয়াতে, ফুলে ফুলে একদম যেন ভরপুর হয়ে আছে পুরোটা আসন। তো এই হচ্ছে ব্যাপার। আজকে অম্বুবাচীর শেষ দিন, আমাদের একটা রিচুয়ালস থাকে যে সিঁদুর দান করা ঠাকুরের জন্য। তো দেখো এই একটা সিঁদুরের প্যাকেট এনেছি আমি। তো মাকে একটুখানি সিঁদুর পরিয়ে, মা সন্তোষীকে, মা বলতে তুমি সন্তোষী মা শুধু না, সব মায়েদেরই সিঁদুর একটুখানি পরিয়ে তারপরে একটা ওই সিঁদুরের প্যাকেটটা মায়ের উদ্দেশ্যে নিবেদন করবো আর কি। এই হচ্ছে ব্যাপার। তো আজকে ওইটা করতে হবে, এটা অম্বুবাচী শেষ দিন তো আজকে ওটা করতে হয়। তো আজকে ছেড়ে দেবো অম্বুবাচী, তো সেই জন্য এই প্রদান করলাম আর কি। দেখো আর পুরনো যে সিঁদুরের প্যাকেটটা ছিল সেটা আমি বের করে নিয়েছি, কেননা ওটা আমার বৌদিকে দিয়ে দেবো আর কি। এই হচ্ছে ব্যাপার। তো পুজো আচ্চাও হয়ে গেছে মোটামুটি। দেখো শাক টাক বাজিয়ে এই মুহূর্তে পুজো শেষ হয়ে গেছে আমার। পুজো শেষ, পুজোটা সবটা শেয়ার করতে পারলাম না একদিন, নিশ্চয়ই তাড়াতাড়ি। আমি অনেক ভিডিওতে আমার আগে যতগুলি পুজোর প্রসিডিওর ছিল ব্লগ মানে ভিডিও, ততগুলি প্রত্যেকটাতেই দেখবে তুমি কোনো না কোনো দিন পুজোটা শেয়ার করেছি মোটামুটি। তো এবার রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি চলে যাব অফিসে। দেখো এইভাবেই আমি রোজ অফিসে যাই। তারপর বাকিটা তো ব্লেজারটা হাতে থাকে বা ধরো না ব্যাগে থাকে, ব্যাগে থাকলে সেখান থেকে বের করে পড়তে হয় আর কি এটা। তো দেখো রেডি হয়ে এইভাবে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে ঠাকুর দেবতার নাম নিই। তারপর আজকে তোমাদের একটুখানি, বেশি না একটুখানি, আমি আমার কোর্টের মানে বার অ্যাসোসিয়েশনটা একটুখানি দেখাবো। বললামই তো কোর্টের মধ্যে অ্যালাউ করে না ক্যামেরা, মোবাইল। এই দেখো এটা হচ্ছে বারটা যেখানে আমি কাজ করি, এবং আমি আমার চেয়ার থেকে একটুখানি পুরোটা ক্যামেরা ঘুরিয়ে একটুখানি দেখালাম। এই হচ্ছে আমাদের কোর্টটা আর কি, সোনামুড়া কোর্ট যেটা আছে, সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড লিগাল সার্ভিস। তো বাড়ি এসে রেশন গেলাম, রেশন যাওয়ার পর ভাত খাওয়ার পর রেশন গেলাম, রেশন শপে গেলাম, রেশন শপ থেকে ফিরে কিছু জিনিসপত্র নিয়ে এসে তারপর সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আবার জামা কাপড় টাপড় ছেড়ে সুন্দর করে হাত পা ধুয়ে সন্ধে দিলাম। তো শ্রীরামকৃষ্ণের একটা কথা আছে যে প্রত্যেকেই চেষ্টা করবে সন্ধেবেলায় পুজো দেওয়ার, কেননা সন্ধেবেলা ঈশ্বরের নাম নিলে ঠাকুর খুব খুশি হয়। যেমন মুসলমানরা সারাদিন শেষ করে তারপরে সন্ধেবেলায় নামাজ পড়ে, ঠিক এমনি করে সন্ধেবেলায় গুরুর নামটা নেওয়ার জন্য বলেছেন। তো আমিও চেষ্টা করি সবসময় সন্ধেবেলায় এইভাবে পুজোটা করার আর কি। তো তোমরাও পুজো করো কিংবা না করো, এইভাবে গুরুর নামটা জপ করবে, এই আর কি। তো এইভাবে আমি সন্ধেটা দিয়ে তারপর পুজোটা করে নেব, কেমন? আজকে এর মধ্য দিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। এখন সন্ধে হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আমি আবার চেম্বারে যাব, আবার ওই ঘরে যাব চা খেতে, তারপর চেম্বারে যাব। একটু আগে কোর্ট থেকে এসে তারপরে রেশনে গিয়েছি, রেশন মোটামুটি খোলা ছিল আজকে, যা জিনিসপত্র মোটামুটি নিয়ে এসেছি। কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে আছি, পাশে থেকো। চলো টাটা।